নমস্কার, আমি শ্রী রবীন সেনগুপ্ত, সনাতন হিন্দু ধর্মের গবেষক, প্রচারক ও শিল্পী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নির্ণয় করতে আমার বহু সময় লেগেছে, বহু বছর লেগে গেছে। বিষয়টা হলো যে এই যে আমরা ৩৩ কোটি দেবতা বলি, এই বর্তমান যুগে কারা আছেন ৩৩ কোটিতে? আমরা জানি প্রাচীন যুগে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু এবং অশ্বিনী কুমার ভ্রাতৃদ্বয়, এই মিলে ৩৩ কোটি দেবতা ছিল। দ্বাদশ আদিত্যতে ১২ জন সূর্যদেব, অষ্টবসুতে ৮ জন বসু, আর একাদশ রুদ্রতে ১১ জন রুদ্রদেব, আর 2 অশ্বিনী কুমার স্বর্গের ডাক্তার, এই মিলিয়ে ৩৩ জন ছিল। বা এই ৩৩ জনের অধিকাংশই বর্তমানে পূজিত হন না। আমরা অশ্বিনী কুমারের পুজো বা আরও অনেকের পুজো, দ্বাদশ আদিত্যের পুজো পাই না, শুধু সূর্যদেবের পুজো পাই। তো এবার এখন ৩৩ কোটিতে কারা আছেন? মানে ৩৩ কোটি মানে ৩৩টা দেবদেবী, ৩৩টা দেবতা। তখন দেবী ছিল না কোনো, শুধু দেবতা। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই পূজিত হচ্ছেন যারা এই ৩৩ কোটির মধ্যে পড়েন না। এবার আমি গোটা দেশ ঘুরে দেখলাম যে যারা পূজিত হচ্ছেন তাদের যে মোট সংখ্যা সেটাও প্রায় ৩৩ই বলা চলে। একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখি ৩৩ জনই বলা চলে। তো বর্তমান যুগে কারা ভীষণ পূজিত হচ্ছেন, যাদের সংখ্যা ৩৩ এবং যাদেরকে আমরা ৩৩ কোটি দেবতা আধুনিক যুগে ভাবতে পারি। যেহেতু শাস্ত্রে এগুলো লেখা নেই, কিন্তু এগুলো গবেষণা, আধুনিক গবেষণা। তো প্রথমেই যাদের নাম করব হচ্ছে রাধাকৃষ্ণ, শিব দুর্গা, আর ব্রহ্মা ও গায়ত্রী দেবী। এই 6 জন হয়ে গেল। এরপর হচ্ছে রাম সীতা, 8 জন হলো। তারপরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, 12 জন হয়ে গেল। মা কালী, সূর্যদেব, অগ্নিদেব, বরুণদেব, বায়ুদেব, ভৈরবদেব, 18টা হলো। দেবরাজ ইন্দ্র, শনিদেব, যমরাজ, নৃসিংহদেব, বলরাম, বরাহদেব, 25টা হলো। গোমাতা, গঙ্গা মাতা, ধরণী মাতা, তুলসী মাতা, ষষ্ঠী দেবী, মনসা দেবী, এই 30টা হলো। আর বীর হনুমানজি যথেষ্ট পূজিত হন, বিশ্বকর্মাজি যথেষ্ট পূজিত হন, এবং কুবের, ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবতা কুবের, এই মিলে 33 জন দেবদেবী হয়ে গেল। এবার এরা বর্তমান যুগে খুব পূজিত হন। এবার প্রশ্ন হচ্ছে যে এতজন দেবদেবীর প্রয়োজন কেন হচ্ছে হিন্দু ধর্মে? তার কারণ হচ্ছে যে হিন্দু ধর্মে 33টা স্তর আছে। এই 33টা স্তরকে 33 কোটি বলছে। যেমন আমার গুরু খুব উচ্চ কোটির সাধক ছিলেন, এখানে কোটি মানে উচ্চ স্তরের। আমার গুরু খুব উচ্চ স্তরের সাধক ছিলেন, তাকে বলছে উচ্চ কোটি। কোটি মানে স্তর। কোটি মানে কোমর হয়, কোটি মানে একক দশক শতক হয়, একক দশক শতক নিযুত লক্ষ কোটি হয়। তো এছাড়াও কোটির মানে হচ্ছে স্তর, অর্থাৎ 33টা স্তরে 33টা দেবদেবী। কেউ মনে করলো আমি প্রেম স্তরে, ভক্তি স্তরে পুজো আচ্ছা করব, তাহলে তাকে রাধাকৃষ্ণ করতে হবে। কেউ ঠিক করলো আমি ত্যাগ স্তরে করব, শিবের করতে হবে। কেউ ঠিক করলো আমি ধন সম্পদ স্তরে পুজো করব, তাহলে লক্ষ্মী দেবী অথবা কুবেরের করতে হবে। কেউ ঠিক করলো আমি বিদ্যা স্তরে সাধনা করব, তাকে সরস্বতীর করতে হবে। এরকম আমাদের বিভাগ করে দেওয়া আছে, যেরকম সায়েন্টিফিক। সবাই একজনকে পুজো করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। যেমন সবাই শুধু আর্টস নিয়ে পড়ছে, কখনো হতে পারে না, এটা সমাজ চলতে পারে না। কেউ আর্টস নিয়ে পড়বে, কেউ সায়েন্স নিয়ে পড়বে, কেউ কমার্স নিয়ে পড়বে, কেউ মিউজিক নিয়ে পড়বে, কেউ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়বে। ভাগ করা আছে, সব জায়গাতেই ভাগ করা আছে। বিভিন্ন রকম স্তর আছে, শিক্ষা স্তর আছে, তারপরে ডাক্তারি স্তর আছে। সব তো এক ডাক্তার না, কেউ নাক কান গলার ডাক্তার, কেউ নিউরো সার্জেন, কেউ চোখের ডাক্তার, কেউ দাঁতের ডাক্তার, কেউ হার্টের ডাক্তার। সবটাতে এরকম ভাগ আছে। একটা কাজকে আমি যদি সুবিধাজনকভাবে চালাতে চাই সমাজকে, তাহলে ভাগ করাটা খুব স্বাভাবিক। তাই এই 33 কোটি ভাগে বিভক্ত হয়েছে। এটা আমাদের অসুবিধা বা আপত্তির কিছু নেই।
আমরা এদের সকলকে শ্রদ্ধা ভক্তি করব। এরা ভারতীয় কৃষ্টি সংস্কৃতির একটা দিক, বিরাট একটা দিক। এদের মধ্যে ইতিহাস নিহিত আছে, বর্তমান সমাজ নিহিত আছে, অর্থনীতি নিহিত আছে এইসব পুজো অর্চনার মধ্যে। তাই ৩৩ কোটি দেবদেবতাকে প্রণাম জানিয়ে অদ্যকার মতো এই সংক্ষিপ্ত ভিডিও সমাপন করলাম।